আলোচ্য বিষয় হচ্ছে টিনার কমেন্ট বক্স। এত শরীর খারাপের মধ্যেও টিনা রান্না করতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে। তুমি অন্য লোকের কাপড় কাচবে কেন? তোমাদের বাড়ি ওয়াশিং মেশিন নেই? এই তুমি জামা কাপড় কাচো কেন গো? এত শরীর খারাপ তবু রান্না করতে হচ্ছে, দেখো দেখিনি। আচ্ছা, তুমি পরের বাড়ির কাজের লোক, আমরা সব বুঝে গেছি। তা পরের বাড়ির যদি কাজ করেই খাবে, তুমি সৌমালির কাছে যাও না। সৌমালির কাছে যাও, শি উইল পে আ গুড অ্যামাউন্ট, তোমাকে ভালো তাগড়া মাইনে দেবে। বোঝো ঠেলা। টিনা নিজের রোজগারে খাচ্ছে, টিনা ফ্রোজেন মটর আনাচ্ছে, টিনা পাস্তা আনাচ্ছে, টিনা আচ্ছা ওগুলো তো তোমার কাকু অর্ডার করে দিয়েছে। এবার পেমেন্ট কে করেছে, কাকু করেছে না টিনা করেছে জানা যাচ্ছে না, কিন্তু টিনা বেশ তাগড়া পেমেন্ট করে, মানে তাগড়া কি বলবো, অনলাইন পারচেস করে, সে তোমরা দেখেছো। সেদিন ফ্রোজেন মটর আনালো, তারপরে এই যে তোমার পাস্তার সঙ্গে ফ্রোজেন কর্ন এলো, আইসক্রিম আনালো, তারপরে পার্ক চকলেট খেতে ইচ্ছে হলে নিয়ে আসে, ঠাকুমার জন্য নিয়ে আসে। ঠাকুমা খালি হাতে তো আর জলনদের মতো রাখি বাঁধতে যাবে না, ওরা তো রাখিও বাঁধে না, ওদের পরিবারে নেই। শুধু সীমার পিণ্ডিটি চটকাবার জন্যে সীমার হাত থেকে ফোঁটা নিয়েছিল। যাই হোক, ওদের পরিবারের নিয়মে নেই। মোট কথা ওরা যেখানেই যায় খালি হাতে যায়। টিনার ঠাম্মি রাখি বাঁধার জন্য একদম মিষ্টি তো যা নিয়েছেই, সঙ্গে পার্ক নিয়ে যাবে। পছন্দ হয়েছে টিনার আনানো দেখে, এই পার্কগুলো বেশ দেয়া যায়, হ্যান্ডি জিনিস। তো টিনা পার্কও আনিয়ে দিল। সে নিজে একটা তাগড়া অ্যামাউন্ট পাচ্ছে, যতটুকুই তার ভিউ হোক। দেখো 15K কম কিন্তু ভিউ হয় না, অথচ ব্লগে কিছুই নেই। কালকে 2 মিনিটের ব্লগ ছেড়েছিল, 15 থেকে 16K ভিউ হয়েছে। মোদ্দা কথা তো ভিউ, সে তোমরা শু ডার্লিংকে দেখে বুঝতে পারছো না? ভিউ আসছে মডার্ন পিরিয়ডে, মডার্ন টুকটাকে গেও সুতো ডার্লিংকে দেখে বুঝতে পারছো না যে ভিউজ সবার উপর, ভিউজ সত্য, তাহার উপরে নাই মান সম্মান, নাই কিচ্ছু নাই। তো ভিউজ অনুযায়ী তো টিনা মাইনে পাচ্ছে, মানে নিজে রোজগার করছে। তবু সৌমালির কাছে গিয়ে তুমি চাকরি করো, কাজের লোকগিরি করো, সারাদিনের লোক হয়ে থাকো, সৌমালি কি তোমায় ফেলে দেবে? সে তোমায় তাগড়া মাইনে দেবে, প্লাস খাওয়া পড়া দেবে, ভালো খাওয়া ভালো পড়া। সৌমালির মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কত হাই, খাওয়া পড়া ভালো দেবে। একটা মানুষ সেলফ সাফিসিয়েন্ট, নিজে রোজগার করে খাচ্ছে, এর তো প্রমাণ দিতে লাগবে না গো। ব্লগ রেগুলার আসছে, এবং যারা গালি দিচ্ছে তারাও ওর ব্লগ দেখে, ফুল দেখে, খুঁটিয়ে দেখে। আজকে টিনা কোথাও একটা জায়গায় আসমান বলেছে, ভাষাটা আর কি অবস্থা। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো তো, যারা আমরা বাঙালি বাই বার্থ, আমি ছাড়া প্রবাসে প্রায় 25 বছরের ওপর হলেও রয়েছে, একটা হিন্দি আমার ঢুকেই যায়। কিন্তু অন্য বাঙালি ক্রিয়েটারদের দেখো তো, অর্ধেক তো হিন্দি বলে। পরবারিশের হিন্দি, ইংলিশটা আপব্রিঙ্গিং, পরবারিশের বাংলাটা বলতে পারবে, মাথাতেই আসে না। প্রচুর হিন্দি কথা আমাদের মধ্যে ঢুকে গেছে, কারণ কালচার ফিউশন হচ্ছে। হিন্দি গান শুনছি, হিন্দি সিরিয়াল দেখছি, ওয়েস্ট বেঙ্গলে বসে কত লোক হিন্দিতে কথা বলছে। শুধু তাই নয়, ওই যে পাতানো ভাই, দাড়িওয়ালা পাতানো ভাই, সে তো তার প্রাইভেটের ঠেলায় অর্ধেক কথা, আরে ইয়ার মজবুরি, ইন্তেজার, কত কথা সে হিন্দিতে বলে, কেউ কিছু বলে না। কিন্তু ওই অটোওয়ালার ভাই, অটো ড্রাইভারের মেয়ে কিছুদিন আগে ওইরকম একটা ভাঙাচোরা বাড়িতে বসে থাকতো। বাড়িটা নিজের, কিন্তু মেন রোডের ওপর নিজের বাড়ি, তাহলেই বা ভাঙাচোরা বাড়িতে বসে থাকতো। সেই মেয়ে আজকে দ্বারকাতে, মানে দিল্লিতে, অলমোস্ট দিল্লি তো, ওই একটা দুটো স্টপেজ মেট্রোতে গিয়ে বসে আছে, প্লেন দেখছে, মেট্রোয় ঘোরাঘুরি করছে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকছে। এই হাঁড়ির পেছন মাজা, কিছু বাসন মাজনি গৃহবধূর ঠিক সহ্য হচ্ছে না। সৌমালির বাড়ি গিয়ে ঝিখাটো, নয়তো জ্বলনের পা ধরে ক্ষমা চাও। কে কার পা ধরে ক্ষমা চায়? টিনাকে ফিরিয়ে নিতে হলে জ্বলনের উচিত ক্যামেরা খুলে টিনার পায়ে মাথা দিয়ে ক্ষমা চাওয়া। জ্বলনের উচিত ক্ষমা চাওয়া, টিনা কেন ক্ষমা
যাবে, জ্বলনের পা ধরে ক্ষমা চাও। মানে কি, টিনা এইখানে যে কাজগুলো করছে সেই কাজগুলো জ্বলনের মায়ের চাকরানি হয়ে করে দেবে, মানে টিনাকে চাকরানি হয়েই থাকতে হবে। এখানে ওদের কথাও যদি সত্যি হয়, এখানে চাকরানি হলেও সে নিজের মনের মতো পাস্তা খেতে পাচ্ছে, সে নিজের মনের মতো ব্লগ করে সেই পয়সাটা সেই ইচ্ছে হলে আইসক্রিম একটু আনিয়ে খেতে পাচ্ছে। জ্বলন কিন্তু দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বগলদাবা করে বসেছিল, যার জন্যে তার বাপ কিন্তু ভিডিও করে না। তার বাপ ভিডিও ওই জন্যেই করে না, কারণ সে দেখেছে 2 টাকা কামালেও সেটা আমার ছেলে হাত মুছড়ে নিয়ে নেবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তার নামে। সে কিন্তু বাবা এবং মাকে আলাদা আইডেন্টিটি করে দেয়নি, আলাদা চ্যানেল খুলে দেয়নি, ওর নিজের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে আছে এমন একটা চ্যানেল দিয়েছিল। তাহলে যে মানুষ নিজের রোজগারে স্বাধীনভাবে আছে সে জ্বলনের পা চাটতে কেন যাবে? আর স্বামী যে কী জিনিস, মানে ওর থেকে দুঃশাসন ভালো ছিল জ্বলনের থেকে। আজকে রাস্তায় এনে নিজের স্ত্রীকে উলঙ্গ করেছে, প্রাইভেট সম্বন্ধে একটা কথা বললেই কামড়াতে আসতো। জ্বলনের ডাউনফল তো ওই জন্যে হলো। লোকে কি শুধু সীমাকে দেখেছে? সীমার জন্যে কি? সীমার জন্যে নয়। আর একটা ভিডিও করে সব কথা বলবো, দাঁড়াও, এই ভিডিওতে বললে টিনাকে নিয়ে বলা কথাগুলো ডাইভার্টেড হয়ে যাবে। তো টিনার কমেন্ট বক্স, হায় মানে কিছু মানুষের মাথায় যে কোন ধরনের লোচা ঢুকে আছে, কোন ধরনের মানে গন্ডগোল হয়ে আছে, মানে সত্যি মানে এদের ব্রেনটা না সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পড়ানো উচিত। সে মেয়েটা নিজের রোজগারে খাচ্ছে, তুমি সৌমালির বাড়িতে যাও, সে তোমায় মাইনে দেবে, ভালো খাওয়া পড়া দেবে। তুমি এদের বাড়িতে কাজ করবে কেন? তোমার এত শরীর খারাপ। আচ্ছা শোনো, টিনার শরীর খারাপ হলেও তার পেটে খেতে তো লাগবে, ও যেখানেই থাকো রান্না করেই খেত। ও যদি ফ্ল্যাটে আলাদা যেরকম ছিল, এর মানে হোগলার লোকেরা পেছনে লেগে ওকে তাড়ালো ওখান থেকে, সেই ফ্ল্যাটেও যদি থাকতো, পেট খারাপ হলে ও 5 কলার ঝোলি রেঁধে খেত। মাছের পিসটা বেশ সুন্দর ছিল না? শ্বশুর বাড়িতে কিন্তু এইরকম মাছ টিনা কখনো খায়নি, বুঝতে পারছো তো? জ্বলনের মা জলে পড়ে ছাই হয়ে যাবে এইরম পিস দিতে গেলে। তো জ্বলনের ছেলেটা এরম পিস পায় না কোনোদিন। লেজার আগের যে মাছটায় প্রচণ্ড কাঁটা, সেই মাছটা পেত টিনা, যদি মাছ পেয়ে থাকতো। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, আজকে ঝোলটায় মানে একটু গ্রেভি কম হয়ে গেছে, সেটা ওর নিজের জিনিস, নিজে করেছে। ব্যাপারটা হচ্ছে জানো তো, নিজের হাতের কোনো জিনিস, নিজের ভুলটাও যদি হয় সেখানেও একটা তসল্লি থাকে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি শাস্তি পাচ্ছি। কিন্তু অন্য লোকের বাড়িতে যখন নিজের প্রতি ইনজাস্টিস হয়, অন্য লোকের বাড়িতে গিয়ে আমি যখন ঠকবো তখন সেটা বড় গায়ে লাগে, বুঝতে পারছো? কেউ ঠকিয়ে নিলে বড় গায়ে লাগে, নিজে যদি ইচ্ছে করে ঠকে যায় আফসোস হয়, কিন্তু গায়ে অতটা লাগে না। টিনা তার ঠাম্মির ভাইয়ের বউয়ের বাড়িতে আছে, স্বাধীনভাবে আছে। 3টি চাকরিজীবী মানুষ, দেখো দ্বারকা, তারপরে নয়ডা, দিল্লি, এই সমস্ত জায়গায় তোমরা দেখবে এখানে একটা রিস্কি ব্যাপারও আছে। 3 জনে চলে যাবে, বাড়িটা খালি থাকে, সেখানে টিনা যদি থাকে, একটা মানুষ বাড়িতে রইলো, এটাও একটা ভালো কাজ। দ্বিতীয় কথা, দুপুরে ও রান্না করলো, একটুখানি এদের জন্য রেখে দিল। প্রত্যেক দিন অফিস থেকে এসে 2টি রাঁধবো তবে খেতে পাবো, মানে মিডল এজড দম্পতির এই জিনিসটা থেকে তারা মুক্তি পেল। আর টিনা নিজের স্বাধীনভাবে রইল। আজকে পুরো ব্লগে ওর দেখাবার কত কন্টেন্ট রইল দেখো। ও যে রান্না শিখছে, টিনা রান্না শিখছে কত রকমভাবে, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে, মাকে রান্না জিজ্ঞেস করলো, আজকে রেসিপি জিজ্ঞেস করলো, বুঝতে পারছো তো? রান্নার রেসিপিগুলো দেখালো, ব্লগের বেশ ভালো কন্টেন্ট হচ্ছে। মাঝখানে তো ওই হোগলার ঠেলায় ও ভিডিওতে কিছু দিতে পারতো না, কারণ যেখানেই যেত হোগলার 4টে করে ওই এক পেয়ালা ড্রিঙ্কের যে বন্ধুরা এরা পেছন 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 যেত, যার জন্যে বিরিয়ানি আনলাম, বিরিয়ানি আনতে যাচ্ছি, বিরিয়ানি আনলাম, এই কিনতে যাচ্ছি, এই কিনলাম, এইভাবে ওই কেনাটাই তো কন্টেন্ট, সেটা কিন্তু দেখাতে পারতো না। ঠিক জ্বলন যেরম ওদের জন্য থালাবাটি নিলাম, মুখে বললো, থালাবাটি দেখাতেও পারলো না, কেনাও দেখাতে পারলো না, কারণ ওটা তো মিথ্যে কথা, বুঝতে পারছো? তো টিনা এখানে ব্লগে বেশ তাগড়া কন্টেন্ট পাচ্ছে, প্লাস নিজেকে নিয়ে ভালোভাবে রয়েছে। কাকু
দাদু ঠাকুমা পাত্তা দিচ্ছে। প্রথমে কাকু কাকু করে পেছনে লাগলো। প্রথম কথা হচ্ছে নিজেদের একমাত্র সন্তান, কাকু হচ্ছে দাদু ঠাম্মির একমাত্র সন্তান। কাকুর সঙ্গে যদি কোনো রকম সেক্সুয়াল অ্যাঙ্গেল থাকতো বা খারাপ অ্যাঙ্গেল, রোমান্টিক অ্যাঙ্গেল থাকতো, প্রথমে দাদু ঠাম্মি পেছনে লাথি মারতো। তাদের একমাত্র সন্তানের সঙ্গে অবৈধভাবে লিঙ্ক থাকলে মা বাপ বুঝতে পারবে না? নিশ্চয়ই বুঝতে পারবে, হাবে ভাবে কথাবার্তায় বোঝা যাবে। মা ছেড়ে দিচ্ছে যে যা কাকুর সঙ্গে যা গিয়ে কি খাবি নিয়ে আয়, তার মানে কি মা নিশ্চিন্ত যে ওদের মধ্যে কোনো রকম বেয়ারাবৃত্তি, কোনো রকম অসভ্যতা, অবৈধ জিনিস নেই। তা না হলে বাবা বুঝুক না বুঝুক মা আগে বুঝতো এবং ঘাড় ধাক্কা দিয়ে ওই মেয়েকে বাড়ি থেকে তারা তো রাখতে দিত না। এরা এটাই চেয়েছিল যে বলে 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 কোনো না কোনো দিন টিনার ঠাম্মির ওই মানে টিনার ছোট ঠাম্মির আর কি যাদের বাড়িতে আছে চোখে পড়বে এবং তারা টিনাকে তাড়াবে। এদের মেন বক্তব্য হচ্ছে তুমি ওখান থেকে চলে এসো, হয় জ্বলনের বাড়ি ঝিখাটো নয় সৌমালির বাড়ি ঝিখাটো। কিরে বাবা, মানে টিনাকে ঝি এই তকমাটা দিতে পারলে এদের যেন প্রেশার ঠিক হয়ে যায়। মানে লো প্রেশার থাকলে নর্মাল হয়ে যায়, হাই হয়ে যায়, আর হাই প্রেশার থাকলে বিপি লো হয়ে যায়। আশ্চর্য, টিনাকে কাজের লোক এই জিনিসটি প্রমাণ করতেই এদের হবে। আচ্ছা, শরীর খারাপের ওপর কেন এত রান্না করলে? শরীর খারাপের ওপর মেয়েটাকে খেতে তো হবে। একা থাকলেও সে রান্না করতো, বাপের বাড়িতে আবার যদি রান্না না করতো তখন কি বলতো জানো? একটু কাজ করো না, একটু গতর নাড়া, বসে বসে তো হাতি হয়ে যাচ্ছ, ফুলে যাচ্ছ। টিনার মা মানে টিনার কমেন্ট বক্সে টিনার মাকে উদ্দেশ্য করে কতবার লিখেছে, টিনার মায়ের কমেন্ট বক্সে কতবার লিখেছে, হাতি মেয়েটাকে বসিয়ে বসিয়ে আরও হাতি বানাচ্ছ, মোটা বানাচ্ছ, আর সুটকি বউটাকে দিয়ে কাজ করাচ্ছ। যেখানে আমরা দেখেছি বেশিরভাগ কাজ টিনার মাই করে। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তফাৎ হয়। শ্বশুর বাড়িতে ভোর 4টে থেকে রাত 11টা অবধি টিনা খাটতো। বাপের বাড়িতে অনেক সময় করতে হতো না, কারণ টিনার মা এখনো মানে মধ্যবয়সী, বড় জোর, প্রৌঢ় তো হনইনি উনি। তার উপর বৌদি আছে, বৌদি তো এসছেই মানে একটা বাড়ির দায়িত্ব নেবার জন্যে, তারও শেখার প্রয়োজন আছে। সেখানে তাও টিনা এই গরমের মধ্যে চিকেনটা রেঁধে দিত, আমরা দেখেছি। এবার টিনার কাজগুলো লোকে দেখাতো না, যার জন্য অনেকটা জানতে পারেনি। বাপের বাড়িতে কাজ করতে হতো না অনেক সময়তেই বলে তখন পেছনে লাগতো এরা। টিনা কাজ করছে না, বসে বসে খাচ্ছে, অথচ সবাই জানে বক গিয়ে বলে এসছে, বিপক্ষের মানে শত্রুদের গিয়ে কানে কানে বলে এসছে যে টিনা পয়সা দিয়ে খায়, হোগলা মারে, এই সমস্ত কথা। কত বড় ওয়েল উইশার, বুঝতে পারছো? পাশের বাড়ির মানে শত্রুকে গিয়ে সে বলে এসছে। সেখানে তোমরা জানতে পারছো টিনা ঘর চালাবার জন্য পয়সা দিত, অথচ টিনা যদি কোনোদিন কাজ করছে না দেখাচ্ছে যে টিনা বসে আছে, হয়তো মানে ওই মুহূর্তটাই ব্লগে দেখা যাচ্ছে টিনা বসে আছে, বৌদি কাজ করছে, তখন বলতো যে মেয়েটাকে বসিয়ে রেখেছো, মেয়েটা বসে বসে হাতি হয়ে যাচ্ছে, আর কচি বউ সুটকো বউটাকে দিয়ে কাজ করাচ্ছ। মানে এরা বলবেই, কাজ করলে বলবে করছো কেন, না করলে বলবে করছো না কেন। সুতরাং টিনা পাত্তা দেয় না, আমাদেরও পাত্তা দেওয়ার দরকার নেই। তো যাই হোক, শরীরটা এত খারাপ, তার মধ্যেও রান্না করতে হলো। আরে রান্না করলে নড়ে চড়ে বেড়ালে তো আরও ফিট থাকবে। যখন লো প্রেশার হয়েছিল ও তো ব্লক করেনি, তখনও কিন্তু ধরির ভিডিওতে দেখলাম বলছে যে টিনা কেন ভিডিও দেয়নি, আমরা কি আর বুঝতে পারিনি? ঠিক হোগলার সঙ্গে যে কারণে ভিডিও দিত না সেই জন্যই দেয়নি, ও বসে বসে কারোর সঙ্গে চ্যাটিং করছে। বুঝতে পারছো? আজকে দেখলে ওর লুজ মোশনও হয়ে গেছে, এবং লুজ মোশনে কিন্তু কাঁচকলা খাওয়াটা খুব ভালো, পেটটা ধরে যায়। কাঁচকলাতে আয়রন আছে, তো মানে ওই ইয়েটা মোশনটাকে আটকে দেয়। তো ও জানে, পাতলা ঝোল করলো। দেখো টিনা লুজ মোশন, বাড়ি শুদ্ধ লোকের তো নয়, তারাও কিন্তু পাতলা ঝোল খেতে রাজি হয়ে গেল। এইখানে বুঝতে পারছো যে ও মালকিন না চাকরানি না কি, আত্মীয়র বাড়িতে আছে। এখানে মালকিন চাকরানি কিছুরই কোনো রকম ইকুয়েশন নেই। টিনা মাইনে নিয়ে ওদের বাড়িতে আছে এটা তো নয়। সৌমালির বাড়ি যাও, তাগড়া মাইনে দেবে। যাই হোক, কি অসভ্য এরা মাইরি। আর এদের মানে ধ্যান ধারণাটা, মানে থট প্রসেসটা কোন দিকে যায়। আচ্ছা, তুমি সবার বাড়ির লোকের সবার কাপড় কাচো কেন? হয়তো নিজে থেকেই অফার করেছে যে আমার কাপড়টা কাচ্ছি, তোমাদেরটাও কেচে দিই। ও জোয়ান মেয়ে, ঠাম্মির অসুবিধে হয়, মধ্যবয়সী। ঠাম্মি বয়স্কা নয়, প্রৌঢ়া নয়, কিন্তু মধ্যবয়সী, তো সারাদিন অফিসে কাজ করে এসে হয়তো পেরে ওঠে না। টিনা জোয়ান মেয়ে, ওখানে রয়েছে, আর বাড়িতে বসে থাকলে বোর লাগে, কাজ না করলে কি করবে? ওর তো পড়াশোনাও নেই,
ওর কোনো অন্য কোনো কাজ নেই, সুতরাং ও যদি দুটো এক্সট্রা কাপড় কেচেও দেয় তার মানেই সে কাজের লোক হয়ে যাচ্ছে না। তাহলে আমরা যে শ্বশুরবাড়িতে কাজ করি, আমরা কি শ্বশুরবাড়ির কাজের লোক? সেখানে তাহলে লোকে বলে না কেন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে কাজ করতে এলে? রাতের বিছানায় স্বামী নেই, শাশুড়ি, সারাদিন উদয়স্ত খাটনি, ব্লগিং করে পাওয়া পয়সা বর খেটে নেবে, নিয়ে এসে চুল্লু খাবে। বুঝতে পারছো? ওর বাড়ির লোকই বলেছে, আমি তো আর ওই কল্যায় বেল বাজিয়ে জানতে যাইনি। বুঝতে পারছো? ছেলেটাকে 2 পিস মাছ দিলে খালি মাম খাওয়াচ্ছে, ভাত গেলা ভাত গেলা, এই হচ্ছে মুখের ভাষা। কোনো দিন টিনাকে হাত তুলে একটা শাড়ি কিনে দিয়েছে, গয়নার কথা তো ভুলেই যাও, এটা গয়না চেয়েছিল দেয়নি, শাশুড়ির অবজেকশন এসে দেয়নি। শাশুড়ি কিন্তু বুড়ো বয়সে নাকের ফুল করাচ্ছে, কচি বউটাকে এটা কানের দুল দেয়নি, অথচ সেইখানে গিয়ে টিনাকে জ্বলনের পা ধরে ঝুলে পড়তে হবে, ঝুলে পড়ে সেই বাড়িতে থাকতে হবে। ওটা কি নিজের বাড়ি? ওটা তোমাদের মনে হয় নিজের বাড়ি? যে বাড়িটা নিজের হবে সেখানে টিনা টাইলস পছন্দ করলে টিনার বাথরুমে লাগাবে না কেন? কেন শাশুড়ি বাথরুমে লাগাবে? টাইলসই তো, সে তো মাছের পিস নয় যে ভালোটা নিজের মাকে দিলাম, বউকে খারাপটা দিলাম। টাইলসই তো, তার মানে বারবার চোখে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোর কোনো যোগ্যতা নেই, এ বাড়ি তোর নয়, তোর কথায় কিছু হবে না। তার চেয়ে বরঞ্চ ঠাম্মির বাড়িতে ওর কথাই হচ্ছে। পেট খারাপ টিনার হয়েছে, ঠাম্মি দাদুর হয়নি, কাকুর হয়নি। কাকু এটা জোয়ান ছেলে, তারাও কিন্তু এই কাঁচকলার ঝোল খেতে রাজি হয়ে গেছে। তাহলে ইকুয়েশনটা বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, এত শরীর খারাপের মধ্যে রান্না করতে হলো। ব্যাপারটা হচ্ছে রান্নাটা তো টিনাকে করতেই হতো। একমাত্র বাপের বাড়িতে থাকলে মা হয়তো রেঁধে দিত, তাও বাপের বাড়ি থেকে যখন ঠাম্মির সঙ্গে চলে আসছে তখন ট্রেনে উঠবার আগে অবধি টিনা চাটা নিজে করে ফ্লাস্কে নিয়েছে। যেখানেই যা, খেতে হলে মানুষকে বানাতেই হবে, আর শরীর খারাপ হলে আরও বেশি করে বানাতে হবে, কারণ তখন বাইরের ফুডটা খাওয়া যাবে না। অন্য সময় তুমি 2টো স্যান্ডউইচ অর্ডার করে জোম্যাটো থেকে খেয়ে নিলে, 2টো চিপস অর্ডার করে নিলে ব্লিঙ্কিট থেকে, আজকাল সব 5-7 মিনিটে পৌঁছে দিয়ে যাচ্ছে, মডার্ন জমানা। অর্ডার করলে 1 কাপ চা দিয়ে খেয়ে নিলে। পেট খারাপ হলে আরও তো বাড়ির ফুড লাগে, সুতরাং পেট খারাপেও আবার রাঁধতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে। কাজ না করলেও বলবে বসে থাকছো, কাজ করলে বলবে কাজ করছো, অথচ যেন ভরণ পোষণটা দর্শকরা দেবে। কাজ করছে বলে ওর ব্লগের কন্টেন্ট তৈরি হচ্ছে, আর ওর শরীরটাও সুস্থ থাকছে। টিনার যে ফ্যাটটা বেড়ে গেছে, যার জন্যে ওর চড়াই উঠতে অসুবিধে হচ্ছে, ওই সিঁড়ি করে ওপরে উঠতে নামতে। এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ। হ্যাঁ, ও বারবার বলছে ওর কষ্ট হচ্ছে, স্বাভাবিক ন্যাচারাল যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটাও বলছে। বাবারে এত উঁচু সিঁড়ি, কষ্ট হচ্ছে, এইটা বারবার বলছে। প্লাস ব্লগে পুরোটাই ও চুল নিয়ে কাটিয়ে দিল, স্কিন কেয়ার দেখালো। বুঝতে পারছো? স্কিনটা ডাল হয়ে গেছে, তারপরে দেখালো সত্যি খুব ভালো চকচকে লাগছে। এই থাক, টিনাকে রান্না করেই খেতে হতো একমাত্র বাপের বাড়ি ছাড়া। বুঝতে পারছো? তাহলে মানে শ্বশুর বাড়িতেও যখন পেট খারাপ হয়েছে, ওর শাশুড়ি ওখানে রান্নাটা হাতছাড়া করেনি, তাই, কিন্তু ওর জন্য স্পেশাল কোনো দিন রান্না হয়নি। তাহলে যেখানেই থাক, টিনাকে কাজ করেই যখন খেতে হবে, তার উপর ড্যাসবেটি শোনা, তার উপর নিজের কাজের কোনো ফল সে পাবে না। সে রোজগার করে বাকিদের খাওয়াচ্ছে, অথচ 24 ঘন্টা শুনবে এ বাড়িতে তোর কোনো জোর নেই, অধিকার নেই। ও টাইলস পছন্দ করে আসবে, ওকে দিয়ে করাবে দর্শকদের। ঠিক যেরকম শাখাটা নাকি বানিয়েছে অন্য লোকের জন্য, অথচ মায়ের নামে বলেছে, ঠিক সেইভাবে ওকে দিয়ে করাবে, অথচ অন্য লোকের মানে ওর শাশুড়ির বাথরুমে টাইলস লাগিয়ে দেবে। এগুলো কতটা মানসিক কষ্ট যে বউ ভোগ করেছে সে বুঝতে পারবে। যতবার বাথরুমে যাবে টিনার ওইটা দেখে ভেতরে গাত্রদাহ হবে, কষ্ট হবে। সেই সমস্ত মানসিক কষ্ট থেকে মেয়েটা ফ্রি হয়েছে, তো এদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। সৌমালির বাড়ি চাকরানি, সৌমালির মাইনে নিয়ে থাকতে হবে। আরে 2 দিন পরেও সৌমালি সমকক্ষ ব্লগার হবে। বুঝতে পারছো? আর ডিভোর্স জ্বলন এই জন্যই দিচ্ছে না, কারণ ডিভোর্সের শর্তর মধ্যে বাচ্চার ভিজিটিং রাইটস এবং বাচ্চা কার কাছে থাকবে এই ব্যাপারটাও খানিকটা আলোচনা হবে। যে মূর্খরা জানে না, জানে না, তাদের কিছু বলার নেই। আর বকের যারা কন্টেন্ট ক্রিয়েটার পোষা ছিল, বকচাটা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তখন বলেনি এসডিও কোর্টে টিনা গেছে কি না গেছে, টিনা ছেড়েছে কি না ছেড়েছে। তখন তো দিব্যি ওই কোর্ট কেসের তথ্যগুলো নিয়ে কামিয়ে খেয়েছে, তখন তাদের বাচ্চার জন্য বুক ফাটেনি, এখন ফাটছে। তার মানে বুঝতেই পারছো যে তাদের গাত্রদাহ হচ্ছে যে টিনা কেসটা তুলে নিয়েছে, আমরা আর কন্টেন্ট পাচ্ছি না।
বুঝতেই পারছো এখানে ব্যাপারটা। তো এখানে দর্শকদেরও ঠিক সেই দর্শকগুলো ওদের ঠিক এই কষ্টটাই হচ্ছে যে এই মেয়েটাকে বক ঠকালো, এই মেয়েটাকে তার স্বামী ঠকালো, এই মেয়েটাকে বৌদিবাস ঠকালো, তবু সে আজকে সেলফ সাফিসিয়েন্ট হয়ে স্ব-উপার্জিত পয়সায় কিভাবে আছে, ভালো জায়গায় আছে, আর অটো দেখছে না প্লেন দেখছে। বুঝতে পারছো? বাপের বাড়িতে টিনা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে যেত তাহলে ওর তাগড়া পয়সা খরচা হতো, কারণ পুরো পরিবারের একটা চা খাওয়ার পয়সা ওকে দিতে হতো। তার উপর বৌদির মুখ নাড়া এবং বৌদির আধিপত্য এত বেড়েছিল লাস্টের দিকে, ওর মা কন্ট্রোল করতে পারেনি। এক জায়গায় টিনা বলছে, বাবা দাদাভাই এই প্রথম আমাকে খাওয়ালো কিছু, সঙ্গে সঙ্গে বৌদি বলছে, কেন তোমার দাদাভাই কি তোমাকে কিছুই খাওয়ায় না? আজ অবধি তোমরা দেখেছো টিনার দাদা টিনাকে কিছু কিনে দিয়েছে? হ্যাঁ, আগে দিত, যখন জ্বলন খেতে দিত না তখন দিত। টিনা বাপের বাড়িতে আসতো তখন কিন্তু আমি দেখেছি টিনার দাদা টিনাকে খাওয়াতো। টিনা বলতো, দাদা ওটা খাবো, টিনা বললো সেটা আমার খেতে ইচ্ছে হয়েছে, দাদা ওই জন্য আমার জন্য খাবার আনতে গেছে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে। বুঝতে পারছো? রক্তের সম্পর্ক আলাদা হয়। তো যাই হোক, এখানে একটা কথা দেখো, তারপরে স্কিন কেয়ার দেখালো, তারপর চুল নিয়ে চললো। ও ওই কাঁধ অবধি চুল পছন্দ করছে, কারণ এখন জিন্স আর টি শার্ট পরছে, তো এখানে এই অবধি ও যদি লেয়ার কাট করে খুব ভালো লাগবে। লেয়ার কাট, যেটা আমিও করি, স্টেপ প্লাস লেয়ার, বুঝতে পারছো? সেইটা করলে খুব ভালো লাগবে। আর ওর চুল স্ট্রেটেন করাটা পছন্দ করছে না, ওর পাতা চুল পছন্দ না, আর ওটা উচিতও না, কারণ ওটা যারা মডেলিং বা ওইরকম ইয়েতে আছে, আমার যে প্রতিবেশী ঠিক সামনের ফ্ল্যাটে যিনি আছেন, উনি আমাকে দিয়ে অর্ডার করান অনলাইনে, তো চুল স্ট্রেটেন করার জন্য স্পেশাল শ্যাম্পু আনাতে হয়। এই যে নর্মাল ডাভ এই শ্যাম্পুতে হয় না, সেই শ্যাম্পু প্রচণ্ড কস্টলি, এটা তো একটা ঘটনা, প্লাস ওই স্ট্রেটনিংয়ের সময় যে কেমিক্যালটা ইউজ হয় যার জন্যে তোমার ওই স্পেশাল শ্যাম্পু লাগে, প্লাস 6 মাস পরে আবার করাতে হয়, প্লাস ওই লুকটা সবার পছন্দ হয় না, টিনার পছন্দ না। তো একটা চাকরানি কখনো এই ধরনের কথাবার্তা বলে, তার ভাব চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আজকে টিনার ব্লগে এইটাই দেখতে পেলাম, মানে কি অদ্ভুত লাগছে। এগুলো শুধুমাত্র কি জানো তো, আঙুর ফল টক, হিংসে। আমরা যে লাইফটা পাচ্ছি না, এত ঝড়ঝাপটা খেয়েও তুই তার থেকে বেটার লাইফ পেলি, তুই সেই লাইফটা কি করে পেলি? তুই আজকে একটা মানে পরিচিত নাম, হাউস হোল্ড ইয়েতে ঘরে ঘরে পরিচিত নাম, নিজে রোজগার করে খাচ্ছিস, আইসক্রিম কিনতে ইচ্ছে করলে নিজে আইসক্রিম আনিয়ে নিচ্ছিস, চকলেট আনাচ্ছিস, একটা বিবাহিত মেয়ে 6 বছরের বিয়ে হয়ে গেছে, 5 বছরের বাচ্চা, তুই চকলেট আনিয়ে খাচ্ছিস, আমরা একটা আইসক্রিম পাই না। এই ব্যাপারটা হচ্ছে তাই, মানে কি জানো, আমরা পাচ্ছি না, তুই অত স্বাধীনতা পাচ্ছিস কি করে, স্বাধীনভাবে আছিস কি করে, এই হিংসেটা থেকে এই কমেন্টগুলো আসে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এটা আজকের লাস্ট ভিডিও, কাল আবার দেখা হবে, কালকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, বুঝতে পারছো তো? কমেন্ট অবশ্যই করো।